এইভাবে আর কতক্ষণ শুয়ে থাকবে, বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, আমাদের তারা কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলা? বাড়িতে খুব সমস্যা চলছে জানো। আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি। আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো। একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনা, তোমার এই বালচা দাদাকে না একদম ভয় পাবো না, বুঝলা? লেওরা আমি হচ্ছি বালচা ক্লাবের মেম্বার, এমন সাটাই হুড়কো গুজে দেবো না। না পারবে এদিক যেতে আর না পারবে ওইদিকে যেতে। না গো, তুমি হয়তো আমার দাদাকে চেনো না তাই এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারের হাতে নেই? ফুটো পল্টু ফটকে আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো? আমি ওইসব তোমার দাদার মতন বালছালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো নাকি? ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমি অত চাপ নেবো না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না। লালটু কাকা, একটা আইসক্রিম দাও না। হ্যাঁ মামুনি, দাঁড়াও দিচ্ছি। সেগো মানি দিচ্ছি মানে? আমি আগে এসছি, আমাকে আগে দে। আঙ্কেল, আমার না পড়া আছে, আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এই ছোকরি, এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে আমি নেবো তারপর তুই। বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয়? আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয়? এই সালা, এটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে? আরে কালুয়াদা, এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে। ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না, এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে। ও, এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে। দেখুন, ভদ্র ভাষায় কথা বলবেন, কিন্তু আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। এই, তুই কি লাউড়া তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? কানের তলে এমন এক ঝাপড় মারবো না, বাপের নাম ভুলে যাবি। তুই যে ভাই মেজাজ দেখ না, গালে কচু হয়ে দেবো। নে বাড়া, এটা আবার কোন শুনে বাচ্চা? কালুয়াদা, একে চিনতে পারছো না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে পাড়ার বাইরেরই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গালে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গালে কচু হয়ে দেবো। কানতে দিলে তুই আমাকে চিনিস তো, আমার নাম হলো ফাটা ফাটা। কি হয়েছে? কি বললি তুই? লেউড়া, এই কালুয়ার মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ কি বলি? বল্টু, বল্টু, কি রে বাড়া বল্টু? একই রে ফটকে, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাহ বাড়া বাহ, লেওরা তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলে চোদনকে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, আর তুই বলছিস চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, তা তোর ছেলে চোদন খেয়ে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে তো আমি কি করবো? যেমন বারোচোদা ছেলে তৈরি করেছিস, ওর চোদন খাই ভালো। কি বললি? আমার ছেলে বারোচোদা? ভোদার বল, মনে রাখবি আমার এই বারোচোদা ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে। লেওরা, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। ওই কালো নাকি বাল, ও তো সবার প্রথমে তোর মেয়েকেই মারতে আসছিল। যদি আমার ছেলে ঠিক সময় না যেত না, তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতে, বুঝলি তো? তুই কি বললি? ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল? হ্যাঁ, তা নয় তো কি বলছি, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। কই বাড়া, টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি। ও আর কি বলবে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছিল হয়তো। চোরের বাচ্চা, ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল। ল্যাংচার ফটকে খবর দে, আজকে সুরে বাচ্চার বাড়ি গিয়েও সেটা ভেঙে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি।